আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের সফরের আগেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তরজা ছড়াচ্ছে। কার হাতে উত্তরবঙ্গের উন্নয়ন? নতুন করে তরজা। উত্তরবঙ্গ দিনের পর দিন বঞ্চিত। এশিয়ান হাইওয়ে সহ একাধিক প্রকল্প আমাদের সময় হয়েছে। বাগডোগরা বিমানবন্দরের ঢেলে টাকা দিয়েছে কেন্দ্র। উত্তরবঙ্গে অনেক অমৃত ভারত স্টেশন হয়েছে। উত্তরবঙ্গকে সমান গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জি 24 ঘন্টায় দাবি সুকান্ত মজুমদারের। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে এবার তরজা, কি বললেন বিজেপির রাজ্য সভাপতি? দেখো, উত্তরবঙ্গ নিয়ে রাজনীতি নতুন নয়। উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, উত্তরবঙ্গের মানুষ সঠিক উন্নয়ন থেকে বঞ্চিত থাকছেন, সেই রকম রাজনৈতিক তরজা বরাবরই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার আগে সেই তরজা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বললেন, উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে যা যা ভূমিকা নেওয়া সেটা তারাই নিয়েছেন, তাদের আমলেই নিয়েছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা সেক্ষেত্রে কি সেটাও তিনি স্মরণ করিয়ে দিলেন। বাগডোগরা বিমানবন্দর, এশিয়ান করিডোর থেকে শুরু করে যাবতীয় যা যা ভালো কিছু হয়েছে সবটাই সুকান্ত মজুমদার বললেন যে সেটা বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকারের কৃতিত্ব। খুব স্বাভাবিকভাবেই থেমে থাকার পাত্র নয় তৃণমূল কংগ্রেস। তারা কি উল্টে বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে উত্তরবঙ্গের মানুষের কাছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা যেমনটা বলছিলাম শুভদীপ, 86 সাল তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন, আর তারপর এতগুলো বছর পেরিয়ে গেছে। ফের 26-এর নির্বাচনের আগে অপারেশন সিঁদুরের সাফল্যের পর আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গোটা সময়কাল ধরে কোনো প্রধানমন্ত্রীর সফর কিন্তু এখানে হয়নি। সেখানে উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে আলিপুর দুয়ারের মানুষ যারা খুব তাড়াতাড়ি চিকেন স্নেকের কাছাকাছি থাকেন, তাদের জন্য কি বার্তা, সে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কি বার্তা দেন, এবং অবশ্যই রাজনৈতিক বার্তা প্রধানমন্ত্রী 26-এর আগে আজকে যে দেবেন সে বিষয়ে দৃঢ় প্রত্যয়ী বিজেপি শিবির। কারণ 26-এর দামামা বেজে গিয়েছে বলে খোদ সুকান্ত মজুমদার তিনিই জানিয়েছেন। একেবারে মৌমিতা, তোমাকে ধন্যবাদ। নারায়ণ আমাদের সঙ্গে ছিলেন, নারায়ণ সিংহ রায় আমাদের অপর প্রতিনিধি। নারায়ণ, তোমাকেও ধন্যবাদ। আর সুকান্ত মজুমদারের প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে আপনারা দাবি করেন আপনাদের শক্ত গড়, কিন্তু আলটিমেটলি এটা এখন নড়বড়ে। দেখুন, আমাদের শক্তকর বিষয় না, মানুষ আমাদের আশীর্বাদ করেন এখানকার। কারণ উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত, কোনো আমলে কোনো কাজ হয়নি। আমাদের সময় এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে একের পর এক প্রকল্প যা হয়েছে আমাদের সময় হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট উত্তরবঙ্গে আমরা ঢেলে টাকা দিয়েছি, জমি পাচ্ছিলাম না, এতদিন জমি পেয়েছি, এখন কাজ শুরু হবে। যতগুলো অমৃত ভারত স্টেশন হয়েছে উত্তরবঙ্গে, কে দিয়েছে বলুন তো এর আগে? এমনকি যখন একসময় মহামারী এলো তখনও আগে কলকাতায় একটা টিম আসতো, প্রথম দেখলাম আমরা কলকাতায় একটা টিম হলো, উত্তরবঙ্গে একটা টিম, অজানা জ্বর আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সব ক্ষেত্রে উত্তরবঙ্গকে সমান গুরুত্ব দেওয়ার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, নরেন্দ্র মোদী করেছেন। এমনকি শুধু এই নয়, প্রথম সরকার যখন 2014 সালে গঠন হয় উত্তরবঙ্গে, তখন আমরা এতগুলো সিট পাইনি। তখন আমাদের উত্তরবঙ্গের সমস্ত রুগ্ন চা বাগানগুলোকে নেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্র সরকার, যাতে রুগ্ন চা বাগানগুলোকে পুনরুজ্জীবিত করা যায়। এই মুখ্যমন্ত্রী তার ওই সাগরের যারা চা বাগান মালিক আছে, যারা শ্রমিকদের রক্ত চুষে খায়, তাদেরকে দিয়ে কোর্টে মামলা করিয়ে সেটা আটকে ছিল। এখন মানুষকে ভুলিয়ে দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। প্রচারের বিষয় নয়, প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন, এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের, সেটা তিনি প্রথম ইনগ্রেশন করবেন, ফাউন্ডেশন স্টোন লেইং করবেন, বাংলাকে দিতে আসছেন। ভোট তো ভোটের সময় হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।